বন্ধুরা, আপনারা বাঘের গল্প শুনেছেন, আপনারা সিংহের গল্প শুনেছেন, তারপরেও আপনাদেরকে আমি একটু রিমাইন্ডার দিব। বন্ধুরা, আজকে কথা বলছি আওয়ামী লীগের যে পদক্ষেপগুলা বা আওয়ামী লীগের যে লক্ষ্য হবে নিয়ার ফিউচারে, সেটা নিয়ে কথা বলবো এবং আওয়ামী লীগ আসলে কী করছে সেটা নিয়ে কথা বলবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করছে এই বিষয়টা অনেকের কাছেই ধোঁয়াশা। বন্ধুরা, আমরা একটু রিসার্চ করার চেষ্টা করেছি, কারণ এই ব্যাপারে অনেকজন প্রশ্ন করেছে। এই ব্যাপারে এই প্রশ্নটা আমার কাছে মনে হয়েছে যে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাই। বাঘের গল্পটা কীরকম, যে বাঘের গল্পটা হচ্ছে এরকম যে বাঘ আসছে বাঘ আসছে বাঘ আসছে বলে সবাই জড়ো হচ্ছে, কিন্তু বাঘের কোনো খবর নেই। কিন্তু একদিন দেখা গেল সে বাঘ হাজির হলো এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র ট্যাগের নামে যে জঙ্গিরা বাংলাদেশে এখন ঘুরে বেড়াচ্ছে তাদেরকে খেয়ে ফেললো সেই বাঘ। এটা হচ্ছে বাঘ, যে বাঘ হচ্ছে আওয়ামী লীগ, যে বাঘ হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বাঘ হচ্ছে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনার মানুষ। বন্ধুরা, আরেকটি এক্সাম্পল দিতে চাই। সিংহের গল্পটা একটু বলি। সিংহের ভাবটা কি সেটা কি আপনারা জানেন? যে দেখুন, বর্তমানে আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে সিংহের ন্যায়। সিংহের ন্যায় আমি কেন বললাম? যে এই আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নীরবতা, তৃণমূল কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই নীরবতাটা কিসের ইঙ্গিত দিচ্ছে? তাদের এই নীরবতাটা সিংহের ন্যায়। কীরকম আপনারা খেয়াল করে দেখবেন, সিংহ যখন শিকার করে তখন দলে দলে ঝাঁকে ঝাঁকে যখন হরিণরা সামনে দিয়ে যায় চুপ করে বসে থাকে, আর সময় মতো ঘাপটি মেরে আপনার অ্যাটাকে বসে যায়। তো বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ যেভাবে তারা একের পর এক কর্মসূচি দিয়েছে, নূর হোসেনের কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে গত কিছুদিন আগে একটা হরতালের গল্প শুনছিলাম, গুজব শুনছিলাম আর কি। এক কথা বলতে গেলে গুজব নাকি কি জানি না আসলে সেটা, এবং ভার্চুয়াল মিটিংয়ের কথা শুনেছিলাম। কোনোটাই কিন্তু বাস্তব রূপ আমরা কিন্তু দেখতে পাইনি। তো এই জন্যই বলছি যে সিংহের থাবা, সিংহের যা অ্যাটাক, সেটা আমার কাছে মনে হচ্ছে যে নিরাপত্তার মাধ্যমে খুব শীঘ্রই কিছু একটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আজকে যে পদক্ষেপগুলো আসলে আওয়ামী লীগ নিয়েছে বলে আমরা রিসার্চ করেছি বা বুঝতে পারছি, সেটা হচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে, সত্যি কথা বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের অবস্থানটার জন্য আওয়ামী লীগ অপেক্ষা করছিল যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশের ব্যাপারে যেহেতু তিনি নির্বাচনের আগ মুহূর্তে একটা টুইট করেছেন, তার মানে কি তার একটা ইন্টারেস্ট আছে, এখানে ইন্টারেস্ট আছে এবং সে ইন্ডিকেশনও দিয়েছে। তার মানে তার অবস্থানটা কী হতে পারে এটা দেখার জন্য হয়তো বা আওয়ামী লীগ তারা ওয়েট করছিল 20শে জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয়ত, আপনারা খেয়াল করে দেখেন যে একটা হচ্ছে যে আমেরিকার বিষয়টা কিভাবে দেখছে আওয়ামী লীগ, এটা একটা পয়েন্ট। দ্বিতীয়ত, জামাত ইসলামকে কিভাবে আসলে জালে আটকানো যায়, এটার জন্য আমি মনে করি যে আওয়ামী লীগ একটা নীরবতা অবস্থান করছে। যেমন নীরবতাটা হচ্ছে এটা যে তাদের এই নীরবতার কারণে বাংলাদেশে এখন যেভাবে তারা গণহত্যা করেছিল, যেভাবে মগরমূল্য বানিয়ে ফেলছে বাংলাদেশটাকে, সেটা জনগণকে রিয়েলাইজ করার জন্য তারা এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে, যেন তারা আন্দোলনের আগে বাংলাদেশের জনগণ বুঝতে পারুক জামাত ইসলাম, হিজবুত তাহরির, ছাত্র শিবির, জঙ্গিরা কী করতে পারে। বাংলাদেশটাকেই তারা বিক্রি করার চেষ্টা করছে। বন্ধুরা, বাংলাদেশটাকে তারা পূর্ব পাকিস্তান বানানোর চেষ্টা করছে। এই জিনিসটাই, এই মেসেজটাই বাংলাদেশে আসলে দিতে চাচ্ছে, জনগণকে দিতে চাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণেই তার নীরবতা, সিংহের যেমন নীরবতা, বাঘের যখন গর্জন, সে গর্জনের ন্যায়, সিংহের গর্জনের ন্যায় আওয়ামী লীগ ফিরবে, শেখ হাসিনা ফিরবে, সেটাতে কোনো সংশয়ের কোনো কারণ নেই। বাট বর্তমানে যেগুলো হচ্ছে সব কিছুই হচ্ছে তাদের একটি মাস্টার প্ল্যান, এবং এইবার আওয়ামী লীগের মাস্টার প্ল্যানে মাস্টার মাইন্ডের সমন্বয়কারীর মাস্টার মাইন্ড যারা, তারা সকলেই পরাস্ত হবে। আপনাদের কাছে আমাদের গবেষণাটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।